আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে মুরগির মাংসের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেক সময় কিন্তু একটা স্মেলের কারণে অনেকেই ফার্মের মুরগি খেতে চান না, আবার অনেক সময় মাংসের মধ্যে মশলাটা প্রপারলি না ঢোকার কারণে মাংসটা খেতে ভালো লাগে না। আজকে আপনাদের সাথে খুবই সাধারণভাবে মুরগির মাংস রান্নার রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি, সাথেই থাকুন। প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। যে কোনো তরকারিতে আপনারা পেঁয়াজটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের তরকারির স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে আর আপনাদের তরকারিটা অনেক বেশি ঘন হবে। পেঁয়াজটা আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ পর্যন্ত না এটি বাদামি হয়ে আসে। যখন এটা হালকা একটু বাদামি হয়ে আসবে, আমি এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আজকে রান্নায় আমি কোনো আদা বাটা ব্যবহার করছি না, তা কিন্তু যে কোনো জিনিসকে খুব তাড়াতাড়ি সিদ্ধ করে ফেলে। যেহেতু মুরগির মাংসটা একটু নরম, এটা সিদ্ধ হতে খুব একটা টাইম লাগে না, সেক্ষেত্রে আজকে আমি আদা বাটা ব্যবহার করছি না। সবগুলো মশলা হালকা একটু পানি দিয়ে আমি একটু সময় নিয়ে ভাজবো, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি দিয়ে দিব 2 চা চামচ হলুদ গুঁড়া, 3 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন আমি হালকা একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দিব 2 চা চামচ ধনিয়া এবং জিরা গুঁড়া। আমি আবারও অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আমার বারবার পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে করে আমার মশলাগুলো পুড়ে না যায়। আমার মশলা যদি পুড়ে যায় আমার রান্নাটা খেতে খুব একটা ভালো হবে না। আপনারা যদি মনে করেন আপনাদের মশলা পুড়ে যাচ্ছে বা নিচে দিয়ে লেগে যাচ্ছে, আপনারা পানি ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচের মতো লবণ। আপনারা লবণটা একটু অ্যাডজাস্ট করে দিবেন। প্রথম অবস্থায় আপনারা লবণটা কম দেওয়ার চেষ্টা করবেন, পরবর্তীতে লাগলে অ্যাড করা যাবে। এখন সব কিছু ভালো করে মিক্স করে আমি মশলাটাকে একটু সময় নিয়ে কষাবো, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। আর আমি মশলাটাকে ততক্ষণই কষাবো যতক্ষণ না এর উপর তেলটা বেশি আসে। মনে রাখবেন, যে কোনো তরকারির স্বাদ নির্ভর করে এটার কষানোর উপর। আপনি যত বেশি কষাবেন এই তরকারিটা খেতে ততই ভালো হবে। আমি এটা 5 মিনিট সময় ধরে কষাবো। যখনই দেখলাম যে আমার তেলটা উপরে বেশি এসেছে, এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মুরগির মাংস। সবগুলো মুরগির মাংস আমি এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে মিনিট 5 কষাবো। আর এই কষানোর কারণেই এর আষ্টি গন্ধটা চলে যাবে। অনেকে কিন্তু এই গন্ধটার কারণে মুরগির মাংস খেতে চায় না। রেসিপিটি আপনারা ফলো করে যদি ট্রাই করেন, আশা করছি আপনাদের মুরগির মাংস রান্নাও খুব ভালো হবে। এখন আমি এটা বারবার নেড়ে দিব। যখন দেখবেন তেলটা উপরে বেশি এসেছে, তখনই বুঝবেন যে আপনার কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। যেহেতু আমি খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি ঘনও করব না, আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে পানি দিয়ে দিবেন। এ পর্যায়ে আপনারা চাইলে একটা আলু কেটেও দিতে পারেন। আমি আলুটা দিচ্ছি না, আমি শুধুমাত্র মুরগির মাংসটাই রান্না করছি। সব কিছু মিক্স করে আমি অল্প আছে এটা রান্না করব। অল্প আছে রান্না করার কারণ হচ্ছে সাধারণত মুরগির মাংস 10 থেকে 15 মিনিটেই সিদ্ধ হয়ে যায়। এত তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার কারণে কিন্তু মুরগির মাংসের ভেতরে মশলাটা ঢুকে না, যার কারণে মুরগির মাংস খেতে খুব একটা ভালো লাগে না। আপনারা যখন কম আছে এটা অনেক সময় ধরে রান্না করবেন, মশলাগুলো আস্তে আস্তে মুরগির মাংসের ভেতরে ঢুকবে এবং এটা খেতে খুব ভালো লাগবে। প্রায় 20 মিনিটের উপর এটা রান্না করেছি। আমার মুরগির মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আপনারাও চাইলে এভাবে খুব অল্প সময়ে সাধারণ কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।